শহরের কোলাহল ছেড়ে লাল মাটির টানে এবারে আমাদের গন্তব্য পুরুলিয়া। ফেব্রুয়ারির এই ট্রিপে কি কি দেখলাম, কিভাবে কাটালাম, সব কিছু নিয়েই শুরু হচ্ছে আজকের ব্লগ। চলুন একসাথে ঘুরে আসি পুরুলিয়া। হ্যাঁ, মেদিনীপুর না, খড়গপুর। মেন্টরটার তোমার সিএফ ফেল হয়ে গেছে, বুঝলে? সিএফ ফেল হয়ে গেছে 15 বছর। সে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল দ্য বংস লাইফ। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। শীত মোটামুটি শেষের দিকে, তো ভাবছি শীত শেষ হওয়ার আগে দুদিনের জন্য কোথাও একটু ঘুরে আসি। তো আমরা বেরিয়ে পড়েছি দুদিনের ছুটি কাটাতে পুরুলিয়া। তো এখন আমরা দাঁড়িয়ে আছি কোলাঘাটে। আমরা সকালবেলা রওনা দিয়েছিলাম 7:10 নাগাদ। তো এখন কোলাঘাটে কটা বাজে এখন? তো আমরা এখন চলে এসেছি 9:15 মধ্যেই চলে এসেছি কোলাঘাটে। এখন আনন্দে আছি। তো এখানে ব্রেকফাস্ট খেয়ে না 7:10 এরকম। তো এখানে ব্রেকফাস্ট খেয়ে আবার রওনা দিয়ে দেবো। 1.5 ঘন্টার মধ্যে এসছি কলকাতা থেকে এই কোলাঘাটে। ফার্স্ট এসে এসছি না, অনেক তাড়াতাড়ি। হ্যাঁ, আমরা ব্রেকফাস্ট সেরে আবার রওনা দিয়ে দিচ্ছি। এখন 9:24 বাজে। আছে সব আছে। কি চাই তোমার? গাড়ি, বাইক সব আছে। যাবি তো ইয়ে থেকে, মানালি থেকে। সো আমরা এখন কোলাঘাট থেকে খেয়ে দিয়ে 90-তে ক্রুজে লাগিয়ে দিয়ে সবাই এগোচ্ছি টুয়ার্ডস কোথায় বিকি? পুরুলিয়া। এই যে আজকে আমরা ফুল টিম আছি, ফুল ফ্যামিলি। পেছনে বাবা মা সবাই, ছেলে সবাই আছে। সবাই হাই করে দাও, সবাই হাই করে দাও ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে। হ্যাঁ, মাকে নিয়ে ভাবছিলাম একটু বেরোবো অনেকদিন ধরে, বাট মার শরীর যেহেতু ভমিট করছিল বলে একটা ব্রেক নিয়ে তারপরে উই আর ব্যাক অন দ্য রোডস अगेन। তো চলুন এগিয়ে যাই। বাকি আপনাদের রাস্তা খুব সুন্দর দেখাচ্ছি, রাস্তাটা একটু দেখো, বাইরেকে দেখো। আবার এই কিছুক্ষণ আগেই আমরা দেবরা টোল প্লাজাটা ক্রস করলাম। রাস্তার কন্ডিশন খুবই ভালো, কিন্তু সেই ওই আমাদের প্রিয় ডাইভারশন পুরো রাস্তায় ভর্তি, সেটা একটা খুব বড় মুশকিল। বাকি ডাইভারশন না থাকলে কিন্তু রাস্তা আপনি অ্যাটলিস্ট 1 ঘন্টা সেভ করতে পারবেন। একদম স্মুথ। হ্যাঁ, রাস্তা ভালো। আমরা আবার রাস্তা ভুল করে দিয়েছিলাম, পুরীর রাস্তায় গাড়ি আবার ঢুকিয়ে দিয়েছিলাম, আবার ব্যাক করে তারপরে একটা ওই পুরী ক্রসিংটা থেকে একটা পাইলে জাস্ট, এটা জায়গাটার নাম ঠিক জানি না, পাঁশকুড়া বোধহয় ক্রস করার পরে এটা আসবে, এটা লেফট টার্ন আসবে। ওয়েলকাম টু কি আনিকাট স্ট্রাকচার্স, পশ্চিম মেদিনীপুর। রাস্তাটা খুব সুন্দর, কিন্তু দেখছি এটা বোধহয় একটাই রাস্তা দিয়ে যাওয়া আসা আছে, সে একটু ট্রাফিক স্লো। তো আমাদের নতুন ব্লগার আজকে বলেছে যে আমি খালি ঘুরতে এসেছি, আমি কিছু ব্লগিং করব না, খালি আমি রেকর্ড করব, যা বলার তুমি বলবে। তাই একটু আপনাদের গ্রাম বাংলাটা দেখাবো, একটু দেখি তো সুন্দর করে। ভালো লাগছে বেশ। রাস্তাঘাটের কিন্তু অনেক উন্নয়ন হয়েছে বলতে হবে, গ্রাম অঞ্চলে কিন্তু কাজ হয়েছে, তাই না? রাস্তা চারপাশটা, রাস্তার চারিপাশটা কি সুন্দর, একটু আকাশটাও দেখিয়ে দাও। আকাশ, নীল আকাশ, আকাশ নীল আকাশ, চারিদিকে সুন্দর বাতাস, আর আমাদের ছেলে পটাশ। আমরা এখন ধেরুয়া গ্রাম পঞ্চায়েতের সামনে থেকে ক্রস করলাম। তো এই জায়গাটা রাস্তার কন্ডিশন কিন্তু খুব একটা ভালো না, এই জন্যই টাইমটা বেশি লাগছে। ছোট রাস্তা ছোট
সুন্দর, একদম টিপিক্যাল গ্রাম বাংলার মাটির বাড়ি না? তবে একটা জিনিস দেখলাম, এখানে প্লাস্টিক ফেলার বুথ করা আছে, কিন্তু কলকাতায় কিন্তু নেই, দেখি না আমি প্লাস্টিক ফেলার বুথ, মানে জাস্ট প্লাস্টিক কালেকশনের জন্য। এখানে রাস্তার কন্ডিশন আবার ভালো। প্রচুর গরু। গোমাতা তো পরীক্ষা দিয়েছে আবার, তো আবার কেস উঠবে, এই পরীক্ষাটা আটকাবে আবার। ফার্স্ট গ্লিম্পস অফ দ্য মাউন্টেন্স, কি সুন্দর দেখুন। এইগুলো কি গাছ আমরা বুঝতে পারছি না, বাট দেখে খুব ভালো লাগলো। আপনারা একটু জানলে জানাবেন। সিনিক বিউটি কিন্তু অসম, যাই বল, রাস্তা ছোট হলেও। কিন্তু আমার বর্ষাকালে বেশি, বর্ষাকালে আসতে হবে, ঠিক বলেছে। বন্যা হয়ে যাবার চান্স থাকে। জঙ্গলে বন্যা করতে হবে। ওই যে রাস্তা দিয়ে এলি সিন্দুরিয়া জায়গাটার নাম। আসছে, আরো আসছে সামনে। ফুল দেখ, ফুল সাদা ফুল। আরে শিমুল পলাশের গাছ মনে হচ্ছে আমার। যত পরিষ্কার দেখা যাচ্ছে দেখা যাবে, দেখা যাবে। ও একটা দোকান আছে যেখানে ছোটখাটো বিস্কুট পাওয়া যায়। এটা হুম। তো এখন বাজে হচ্ছে 2:27। আমরা লালমাটির দেশ পুরুলিয়াতে এসে পৌঁছে গেছি। তো হাজব্যান্ড ভেতরে রিসেপশনে গিয়ে সব এন্ট্রি ফেন্ট্রি করছে। এখন বসে আছি, এবার কোন রুম অ্যালট করছে সেই বুঝে দেখে আপনাদেরকে দেখাবো। আমাদের কলকাতা থেকে এখানে আসতে 7 ঘন্টার একটু বেশি টাইম লাগলো। গুগল ম্যাপ দেখে এসছি, এবার ওখানে যা লোকেশন দেখিয়েছে সেই বুঝে আসলাম। এটা আমাদের ফার্স্ট টাইম। তো চলুন ভেতরে রিসেপশনের কাজ করে তারপরে আপনাদের সাথে আবার কথা বলছি। এটা হলো আমাদের রুম নাম্বার 215-216। তো আমরা এখন লাগেজ সব এখানে ভরিয়ে নিয়েছি। এবারে এই গল্ফ কার্টের মতন ব্যবস্থা আছে, তো এটাতে করে আমাদের রুমে নিয়ে যাবে। এখানে বড় পার্কিং এরিয়া আছে গাড়ি রাখার। স্টিল কনস্ট্রাকশন চলছে। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। আমরা পৌঁছে গেছি, এখন আমরা যাচ্ছি কোথায়? আমাদের রুমের দিকে যাচ্ছি। তো আমরা এখন রুমে ঢুকে গেছি আর প্রচণ্ড খিদে পেয়েছে। তো ফার্স্টে আমরা করছি হচ্ছে ডাইনিং হলে চলে যাচ্ছি। লাঞ্চটা আগে সেরে নিই, লাঞ্চটা সেরে তারপরে আপনাদেরকে রুম ট্যুরটা দেব। এখানে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, তাই জন্য লিফট নেই এখানে, 2টো ফ্লোর। আর এটা হচ্ছে সুইমিং এরিয়া, ওইখানে পুল সাইড ভিলা আছে, প্রচুর দাম। তো আমরা এখন রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। শীতের ফুল পিটুনিয়া, কি সুন্দর লাগছে চারপাশটা। এটা হচ্ছে পুল, খুব সুন্দর ঝকঝকে পরিষ্কার।
থেকে ঝাপাঝাপি শুরু। এই 2-3 মিনিটের হাঁটা রেস্টুরেন্টে আমরা এখন ঢুকছি। তুমি আমাকে বলো ভাত আছে আর কি বলো? ভাত, ডাল। কোথায় এসেছি? আমরা এখন রেস্টুরেন্টে বসে আছি খাবারের অপেক্ষায়, প্রচণ্ড খিদে পেয়েছি। মিক্সড ফ্রাইড রাইস। এটা কি? এটা এটা হচ্ছে এটা ফিশের হট গার্লিক সস। আর ওটা কি বলেছে? ফিশ মাঞ্চুরিয়ান। ফিশ মাঞ্চুরিয়ান, মটন কষা, আলু পোস্ত, মটন কষা, ডাল, ভাত। এটা হচ্ছে করিডোরটা। এটা হচ্ছে 216, যেটা আমার শ্বশুর শাশুড়ি আছে, আর আমরা আছি হচ্ছে 215 তো রুমে আমরা প্রথমেই ঢুকে যেটা দেখছি টিভি। এখানে ছোট্ট করে একটা শেলফ মতন করা আছে যেখানে রিমোট টিমোট দেওয়া। রুমটা ভীষণই স্পেসিয়াস আর মডার্ন অ্যামিনিটিস দিয়ে সব তৈরি করা। ফ্যান, এসি সব আছে। খুব সুন্দর একটা কোজি কাউচ আছে, সেন্টার টেবিল, দুটো বসার ছোট্ট ছোট্ট টুলের মতন করা আছে। তো এখানে একটা কাবার্ড আছে জিনিসপত্র রাখার, প্লাস এখানে আপনার লকারও আছে। আপনি নিজের প্রাইভেট জিনিসপত্র রাখতে পারেন পয়সা করি। রুমটা কিন্তু মডার্ন অ্যামিনিটিস দিয়েই সাজানো, বাট ভীষণই এলিগেন্ট। কালার বলুন, কার্টেন্স বলুন, ফার্নিচার বলুন, বেডশিটের কালার বলুন, আপনার ওয়ালে যে এই ওয়াল হ্যাঙ্গিংটা, এখানকার যে কালচারটা একটা ফুটে উঠেছে, ভীষণই সুন্দরভাবে ঘরটাকে সাজিয়েছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এখানে আপনার ফোন আছে 215, 216, মোরলেস একই রকমের ডিজাইন, হালকা মানে ওই আর কি 19-20 একটু রকম মানে দেখতে আর কি, আদারওয়াইজ একই রকম। ভীষণই সুন্দর রুমগুলো, আমার তো ভীষণ ভালো লেগেছে। কারণ কি আমার স্পেশিয়াস আর এয়ারি এরম ধরনের একটু কোজি ফিলিং হবে এরম ধরনের রুম আমার ভীষণ ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা, ভীষণ নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। মোদ্দা কথা হচ্ছে ভীষণই ক্লাসি লুক আছে এই রুমটার মধ্যে। সফট লাইট ইউজ করেছে যার জন্য রুমটা আরও বেশি সুন্দর লাগছে। নিচে একটা আপনার মিনি বার আছে। এটা হচ্ছে মিনি বার। আমার ছেলে অলরেডি চকলেট সব রেখে দিয়েছে। এখানে একটা লম্বা মিরর আছে সাজগোজ করার, প্লাস একটা বসার ছোট্ট টেবিল আপনার টুল মতন দিয়েছে। বিশাল বড় একটা বেড আছে, ডাবল বেড, আর সাইডে দুটো আপনার টেবিল আছে, ল্যাম্প আছে, ফ্যান, এসি, একদম ওয়েল মেনটেন, ঝাঁ চকচকে ব্যাপার যেটা থাকে
রুমটার মধ্যে কিন্তু সেটাই আছে। এখানে একটা লম্বা করে টেবিল রাখা, আমরা এখানে জলের বটলটা রেখেছি। এখানেও টেবিল চেয়ার আছে, বসে এখানে কাজও করা যাবে। আপনার মিনারেল ওয়াটার, আপনার চা কফির যা যা দরকার লাগে সবই এখানে দেওয়া আছে, কেটলি আছে। এই রুমের মেন অ্যাট্রাকশন যেটা হচ্ছে, এটা এত বড় আয়তনের একটা ব্যালকনি। ব্যালকনিটা ভীষণই সুন্দর। আমার ছেলে আসছে, আসুন। কি এইখানটায় আয়, দিয়ে দিচ্ছি ছুঁড়ে। বিশাল বড় একটা ব্যালকনি, যেখানে জামা কাপড় মেলার জায়গা আছে। কি সুন্দর একটা সেন্টার টেবিল, দুটো চেয়ার, মানে সারাদিন আপনি বসে এখানে পাহাড় দেখতে দেখতেই দিন কাটিয়ে দিতে পারেন। তো আমার পুরুলিয়াতে ফার্স্ট টাইম আসা, এবং সোনার বাংলাতেও ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স। মানে আগে আমি সোনার বাংলা প্রপার্টি তো অনেক জায়গাতে আছে, তো আমি আগে কখনোই কোনো প্রপার্টিতে যাইনি। তো ফার্স্ট টাইম পুরুলিয়াতে আসলাম, তো বেশ ভালো লাগলো, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি যে দুদিন থাকবো আরও ভালো এক্সপিরিয়েন্সড হবে, এবং সেগুলো সব কিছুই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। এবারে আপনাদেরকে আমি বাথরুমটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। ঢুকেই হচ্ছে লম্বা করে একটা মিরর, বেসিন, আপনার টয়লেটের সব জিনিসপত্র এখানে দেওয়া আছে, কোমোড, আর আপনার বডি ওয়াশ সব দেওয়া, তো বেশ সুন্দর। এই যে আমার হাজবেন্ড আর ছেলে খেলা করছে। রিমোটে চলছে, ফ্যানটা রিমোটে চলছে। আর আমার ছেলে রিমোটে দিয়ে প্রেস করে এটাকে যাওয়ার আগে খারাপ করে দিয়ে যাবে। কোথায় গেল? ওটা সুটকেসে বার করে দাও, সাজিয়ে রাখি। সাধারণ কি আছে, বাড়ি পেয়েছো নাকি? কি হয়েছে? আসার সঙ্গে সঙ্গে ওরা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল, তখন তো খাইনি, এখন বসে বসে খাচ্ছি সিনিক ভিউ এনজয় করতে করতে। আমাদের দেয়নি, আমি নিয়েছি, আমি কেউ নেবো না। আমি জলে বোতল নিচ্ছি। এই দেখুন কি সুন্দর ভিউ। চলো আমি এখন ভিউ এনজয় করতে করতে ফুটি খাচ্ছি। পুরো অযোধ্যা পাহাড়ের মাঝখানে এটা, যা বুঝতে পারছি। আজকে পুলে নামলাম না, জলটা একটু ঠান্ডা ছিল বেশি। কালকে দেখি যদি গরম জল থাকে তাই নিশ্চয়ই নামবো। চলো যাই। কি খাচ্ছ? ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল তখন। ওয়েলকাম তো অনেকক্ষণ হয়ে গেছে, লাঞ্চ ফাঞ্চ কমপ্লিট হয়ে গেল, ওয়েলকাম করে যাচ্ছে। ভিউ দেখতে দেখতে খাচ্ছি। কিরম ভিউ? দেখো, এইরকম ভিউ। মেসমারাইজিং ভিউ। আনহেলদি খাচ্ছে আর আমি হেলদি খাচ্ছি। তুমি কি খাচ্ছ? হেলদি ওয়াটার। আর ফোন দেখছো? আনহেলদি ফোন এন্ড হেলদি ওয়াটার। আজকে সকালবেলা যেহেতু 7টার সময় বেরিয়েছি, অন্য সময়ও চান ফান করেই বেরোই, আজকে আর বেরোয়নি। তো লাঞ্চ করে এসে এখন ফ্রেশ হলাম একটু। তো আপনাদেরকে বলা হয়নি, তো টোটাল আমাদের টোল যেটা পড়েছিল কলকাতা থেকে আপনাদের পুরুলিয়ার পথে, আমাদের টোটাল পড়েছে 235 টাকা টোল পড়েছে। আর হয়তো জানতে চান যে কি এখানে নেট কানেকশান কীরকম, তো আমাদের জিও, তো এখানে আপনার জিও ভালোই কানেকশান আছে। হোটেলে যখন চেক ইন করবেন তখন রিসেপশন থেকে আপনাকে একটা পুরো কাগজ দিয়ে দেয়, এখানে কী কী অ্যাক্টিভিটি হয়, টাইমিং কী আছে, কী কী ফেসিলিটিস আছে, সব কিছু ওখানে দেওয়া থাকে। ওয়াইফাইয়ের পাসওয়ার্ড সব কিছু ডিটেলসে দেওয়া থাকে, ওটা থেকে আপনাকে একটু গোছু করতে হবে। আমরা এখন একটু
একটু রিসর্টের বাইরে যাচ্ছি। আমরা এখন নেমেছি নিচটাতে, গেমস রুমে যাচ্ছি। এবার বাইরের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, সন্ধ্যেবেলার রাত্রের ভিউটা দেখাচ্ছি। রাত্রেবেলা দেখুন রিসর্টটা চারপাশটা আলোকিত হয়ে একদম স্বপ্নময় একটা জগৎ লাগছে। কি সুন্দর পরিবেশটা দেখুন, পুরো একদম সত্যি মায়াবী পরিবেশ লাগছে একদম। চারদিকে নীরবতা, ঝিঝি পোকার একটা ডাক, চারপাশটা কি সুন্দর শান্ত একটা পরিবেশ, কি দারুণ লাগছে বলুন। হালকা একটা সুরে গান চলছে। আমরা এখন প্লে জোনের দিকে যাচ্ছি, আপনাদেরকে প্লে জোনটা ঘুরিয়ে দেখাবো। বাইরে কিন্তু বেশ একটা হালকা ঠান্ডার আমেজ, ভালোই লাগছে, কিন্তু একটা হালকা সোয়েটার হলে ভালো হতো মনে হচ্ছে এখন। বলছি হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু বলো। আমার তো ভালোই ঠান্ডা লাগছে। সোয়েটার এনেছি কিন্তু আমরা নিয়ে বেরোলাম না, তো এখন ভাবছি নিয়ে বেরোলে ভালোই হতো। টেম্পারেচার কত হবে? 20-22 হবে না, 95 হবে নাকি? কলকাতা থেকে তো বেশি ঠান্ডা লাগছে আমার। 18 হবে, হ্যাঁ বিকজ একটা চিল ফিল হচ্ছে। বেশ, যাই হোক, শীত যাবে করছে, আর আমরা এসছি পুরুলিয়াতে, বেশ শীত যাওয়ার মুখে একটু এনজয় করে যাচ্ছি। ন্যাচারাল শীত। হ্যাঁ, দুপুরবেলা আমরা এখানে লাঞ্চ করলাম রেস্টুরেন্টের পাশেই হচ্ছে আপনার গেম জোন। বাচ্চাদের বড়দের সব বয়সী লোকেরই খেলার ব্যবস্থা আছে। কি খাবে ক্যাফেতে? লেমন আইস টি। এটা হচ্ছে ওদের ক্যাফে, এখনো পুরোপুরি ফাংশনাল হয়নি। আমরা উপরে আপনার ফার্স্ট ফ্লোরে, রেস্টুরেন্টের ফার্স্ট ফ্লোরে আপনার ক্যাফে ছিল, ওখানে গেছিলাম, কিন্তু ক্যাফের এখনও মেনুগুলো কিছুই সেট হয়নি সেরকম। তো নর্মাল আমরা রেস্টুরেন্টে গেলে যে মেনু দেয় সেই মেনুই দিয়েছিল। তো আমরা জাস্ট ব্ল্যাক কফি খেলাম, ছেলে এক লেমন আইস টি খেলো উইদাউট আইস। তো খেয়ে দিয়ে আমরা এখন বেরিয়ে গেছি। জিম এখানে নেই, আমরা ভেবেছিলাম জিম আছে, বাট জিম নেই। তো ছেলে ব্যস্ত এখন। এইটা আউটডোর একটা গেম আছে, গেম জোন আছে, আউটডোর একটা গেম জোন আছে, সেখানে এসছি, দেখাচ্ছি আপনাদেরকে। সবই রাত্রের ভিউ, সকালবেলা একবার একটা সকালের ভিউটা একবার আপনাদের সাথে শেয়ার করব। এই যে বাস্কেটবল কোর্ট আছে, ব্যাডমিন্টন, দোলনা, এই যে ছেলে, এটা বাচ্চাদের, তোর না, তুই বুড়ো হয়ে গেছিস এখন। ভেঙে যাবে, তোরা তো ওরকমই। মঞ্জুলিকা বসে আছে। আমি এখন বাচ্চা হয়ে গেছি, আমার দোলনা চড়তে খুব ভালো লাগে। তুমি মঞ্জুলিকা? আমি মঞ্জুলিকা না। এ দেখুন এখানে ব্যাডমিন্টন কোর্টও আছে,
ঠিক আছে, সাথে সাথে লাইটও আছে যদি অন্ধকারে খেলতে চাও। বাস্কেটবল কোর্টও আছে ওখানে। এখানে বাস্কেটবল কোর্ট আছে, ব্যাডমিন্টন সব আছে। ওদের রিসেপশনে মানে রেস্টুরেন্টে গিয়ে ওখানে বললে ওরা সব দিয়ে দেয়, নিয়ে এখানে খেলতে পারবেন। ব্যাডমিন্টন খেলা চলছে, এরপরে আমি নামবো খেলতে। এমনি ওখানে আটকে গেছে। এই দেখুন কি অঘটন হচ্ছে এখানে। হ্যাঁ, 100 বছর পরে হট করে আজকে শখ হলো যে অনেক কিছু করব। দেখুন কি কি চলছে। তোর নিজেরই হচ্ছে, আমাকে বলছে। আর এটা কি হচ্ছে? ভেরি ব্যাড। নো, রং সার্ভ। লং, ইট ওয়াজ আউট। কোমর হাঁটু ব্যথা করছে না তো? না, মনে হচ্ছে হাঁটুর ব্যথা। হাঁটুর ব্যথা নিয়ে ব্যাডমিন্টন খেলছি অনেক বছর পর। হ্যাঁ, পারছি পুরোপুরি, একদম ভুলেও যাইনি এখনো, মানে সেই ব্যাডমিন্টন খেলার যে এন্থুটা এখনো কমেনি, আছে দেখছি এখন। কার পয়েন্ট, কার পয়েন্ট, কার পয়েন্ট? কে জিতছে, কে জিতছে? এই যে কে জিতছে? বাইরে বাইরে আবার মামার পয়েন্ট। হ্যাঁ, কি দেখাবি তুই, জোয়ান ছেলে? হ্যাঁ, মনে হচ্ছে ক্রিকেট খেলছে, ক্রিকেট। এখন মা বাবা খেলছে। আউট, এটা আউট। আমি এখানে দাঁড়িয়ে যাই। এত স্লো খেলছে না, কেউ মারতে পারছে না। পাপা কিন্তু নিজের মানে আসল ফর্ম দেখাচ্ছে না, আসলে কিন্তু খুব ভালোই খেলতে পারে। আজকে কিন্তু একটা দারুণ দিন, সেটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের খেলা হচ্ছে। তো খেলা ঘুরছিও, আবার সাথে সাথে খেলাও দেখছি। তো এখন আমরা বসে বসে না, শুয়ে শুয়ে খেলা দেখছি। ডিনার খেয়ে শুয়ে যাবো, কারণ কাল সকালে তাড়াতাড়ি ওঠার ইচ্ছা আছে। উঠে সানরাইজটাও দেখার ইচ্ছা আছে, সাথে মর্নিং ওয়াক একটু করবো। বিশাল প্রপার্টি, সকালবেলাটা আমার মনে হয় ভীষণ এনজয় করবো। এই আর স্পেশালি চারপাশে খালি খালি পরিবেশ, যেটা আমরা কলকাতাতে পাই না। ফ্রেশ এয়ার, যেটা একদমই ওখানে মিসিং। তো আই থিঙ্ক মর্নিংটাও একটা অন্যরকম সকাল হবে। আর চারপাশটা আপনার মানে দোকানপাট খুবই কম, তাই জন্য যদি আপনাদের কিছু লাগে, ওষুধপাতি মানে জল যদি আলাদা করে কিনতে চান, কোনো রকম জিনিসপত্র আপনারা মেন রাস্তা থেকে কিনে আপনাকে ঢুকতে হবে, কেন কি এখানে আশেপাশে কিন্তু কোনো দোকানপাট একদমই নেই। আর এখানে যেগুলো পাবেন সেগুলো তো ঠিক আছে, আদারওয়াইজ যদি অন্য কিছু দরকার পড়ে তখন সেটা কিন্তু আপনাদের মেন রাস্তা থেকেই কিনে নিয়ে আসতে হবে। এই এরিয়াতে কিন্তু কিচ্ছু নেই, বাকি প্রপার্টিটা ভীষণ সুন্দর। খাওয়া দাওয়া যদি প্রাইস হিসাবে বলেন, প্রাইসটা কিন্তু একটু বেশির দিকেই আছে। যেহেতু এটা একটা 5 স্টার প্রপার্টি, তো দামটা কিন্তু বেশির দিকেই। যেটা দেখলাম আমরা দুপুরবেলা যেরকম আলু পোস্ত যেগুলো অর্ডার দিয়েছিলাম, আলু পোস্তটা কিন্তু 400 টাকা। কিন্তু কোয়ান্টিটিটা এদের বেশ ভালোই, মানে একটা অর্ডার দিলে আপনারা 3 জন তো খেতেই পারবেন অনায়াসে। সো কোয়ান্টিটি ঠিক আছে, বাট প্রাইসটা আমার মনে হলো একটু বেশি আর কি। যেরকম ধরুন
তন্দুরি রুটিগুলো আপনার যেটা দেখছি সেটা হচ্ছে আপনার 70 করে, এমনি যে ফুলকা মানে প্লেন রুটি, হাত রুটি যেটা 40 টাকা, নানটা দেখলাম 80 টাকা, এরকম ধরনের মানে। আর রাইস বলছি, দেখে দাঁড়ান। রাইস আপনার একটা বোল দেয়, ওটা 250 মানে যদি ভালোভাবে খেতে হয় তাহলে দুজনের, আর আমরা যেরকম খাই তাতে 3 জন হয়ে যাবে। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন, বাই বাই ফ্রম দ্য বংস লাইফ।